আমাকে আমাকে আর মারিস না রে, আমার খুব কষ্ট হয়, কষ্ট। আমাকে মারিস না রে, তুই যা বলবি আমি তাই শুনবো। শান্ত, আমি আছি, তোমাকে কেউ মারবে না, কেউ মারবে না। শান্ত, আমি আর কি দাদার অবস্থা কি করেছে? দেখুন দেখুন, কি নিশ্চয়ভাবে দিলীপ বাবু আপনার বড়দাকে মেরেছে। বড়দাকে এইভাবে মেরেছে? ঠিক আছে, যে হাত দিয়ে মেজদা বড়দাকে চাবুক মেরেছে সেই হাত আমি ঘুরিয়ে দেবো আজ। না সুদীপ, আমি তোমাকে যেতে দেবো না। কেন? কেন যেতে দেবে না? তোমার মেজদার সঙ্গে মুখোমুখি হয়ে চ্যালেঞ্জ করার সময় এখন আসেনি, আরো ধৈর্য ধরো। আমার ঘরে চলো, আমি সব খুলে বলছি। এসো। কি বলছো তুমি? বড়দার সই করা ব্ল্যাঙ্ক চেক বই নেবার জন্য মেজদা বড়দাকে এইভাবে মেরেছে? শুধু চেক বই নয়, সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য কি কি চক্রান্ত করেছে সেই সব কিছুর জবাব দেবো আমি সেদিন, যেদিন তোমার দাদাকে সুস্থ করে তুলব। কিন্তু আমি যে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। তোমার দাদাকে সুস্থ করার জন্য আমি এত সহ্য করছি, আর তুমি আমার জন্য এতটুকু সহ্য করতে পারবে না? আমার অনুরোধ, তোমার মেজদা যেন এতটুকু বুঝতে না পারে যে তুমি ওকে সন্দেহ করছো। আমাকে শুধু এটুকু সাহায্য করো। বলো, কি সাহায্য করতে হবে? কাল মেয়েটা অফিস যাওয়ার পর পঞ্চানন্দা ছাড়া বাকি সব কাজে লোকেদের যে কোনো অজুহাতে কয়েক ঘন্টার জন্য বাড়ির বাইরে রাখতে হবে। বাড়ির বাইরে? কিসের জন্য? সীমার ঘরে চলো, সব বল। দেখো আজ আমার কিরকম লাগছে, বলো না কিরকম লাগছে? তোমার মনে আছে তোমার দেওয়া বেনারসি আর গয়নাগুলো পরে আমরা তোমার ছুটিয়ে করেছিলাম? কিছু বলছো না যে? বলো না কেমন লাগছে? ঠিক আছে, বলবে না তো? আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসো এসো না, আমার কাছে এসো। চিনতে পারছো না? বিয়ের সময় কুশিজে রাতে তুমি আমায় কত আদর করেছিলে, মনে করো? মনে করো? ঠিক মনে পড়বে, চেষ্টা করে দেখো। ঠিক মনে পড়বে, ঠিক মনে পড়বে, চেষ্টা করে দেখো। ঠিক মনে পড়বে, মনে করো না? মনে করো, এখন মনে পড়ছে না? একবার ভেবে দেখো। এসো এসো না, আমার কাছে এসো, এসো। দাদা দেখুন তো, দেখুন তো দাদা, এই জায়গাটা চিনতে পারেন কিনা? দেখুন দেখুন দাদা, ভালো করে দেখুন ওই জায়গাটা, দেখুন। মনে করুন, মনে করুন, মনে করার চেষ্টা করুন দাদা। আপনি পারবেন, আপনার অতীতকে মনে করার চেষ্টা করুন। আপনি পারবেন দাদা, আমি বলছি আপনি পারবেন। চেষ্টা করুন, এই জায়গাটা দেখুন দাদা। এই মনে করুন দাদা, মনে করুন, মনে করার চেষ্টা করুন দাদা। আপনি পারবেন, আমি বলছি আপনি পারবেন। চেষ্টা করুন দাদা, চেষ্টা করুন, আপনি পারবেন। আমি বলছি আপনি পারবেন। একটু মনে করার চেষ্টা করুন দাদা। মনে করুন দাদা, মনে করুন। চেষ্টা করুন, চেষ্টা করুন দাদা, চেষ্টা করুন, চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন দাদা।
কিসের কষ্ট ছিল যার জন্য আত্মহত্যা করলে? কিন্তু উঠোনে যে মেয়েটি পড়ে রয়েছে সে কে? সুদীপের বউ। সুদীপের বউ? সুদীপ বিয়ে করেছে? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনি আমাকে চিনতে পারছেন না? আমার নাম গীতা। আপনি আমাকে শিউলি বলে ডাকতেন। আপনাকে আমি শিউলি বলে ডাকতে যাবো কেন? শিউলি তো আমার স্ত্রীর নাম। আপনি সত্যি সত্যি আমাকে চিনতে পারছেন না? কই না তো। আপনি মনে করে দেখুন, নিশ্চয়ই মনে পড়বে। একটু মনে করুন, নিশ্চয়ই মনে পড়বে। সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারছি না পারছি না পারছি না। পর্দা, তুমি মেয়েটিকে চিনতে পারলে না? না রে, মেয়েটি অমন করে কেঁদে চলে গেল কেন? ওই মেয়েটি তোমার নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। তোমার মানসিক ভারসাম্য হারিয়ে যাবার পর ওই মেয়েটি তোমার স্ত্রী সেজে ভালোবাসা দিয়ে তোমাকে সুস্থ করে তুলেছে। আসলে তোমাকে ভালো করার জন্য ওই মেয়েটি আর আমার স্ত্রী তোমার সঙ্গে অভিনয় করেছে। কিন্তু কেন? এই কেন উত্তরটা ওনার কাছ থেকে জেনে নিও। আর পারলে ওনার ওনার ঋণটা শোধ করার চেষ্টা করবো। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। হয়তো গরিব বলে অর্থের বিনিময়ে আপনার স্ত্রী সেটি অভিনয় করতে এসেছিলেন, কিন্তু তার বিনিময়ে যে মূল্য উনি দিয়েছেন সেই ঋণ টাকার মাপকাঠি দিয়ে কোনোদিন শোধ করতে পারবেন না।